মর্নিং। এখন বাজে ভোর ওই ৫টা ১২ মতন। আর আমরা এসে এই মুহূর্তে পৌঁছালাম কালকা স্টেশনে। আর আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে কালকা সিমলা শিবালিক এক্সপ্রেস, যেটা ট্রেনের টিকিট আমরা কেটে রেখেছি কালকা টু সিমলা যাওয়ার জন্য। এই টয় ট্রেন জার্নিটা করার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট টাইম এরকম টয় ট্রেন জার্নি। আর এই যে তারপরেই দিয়ে গেল একটা জলের বোতল আর নিউজ পেপার। যদিও বা বাইরের এত সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়, নিউজ পেপার পড়তে আমার একেবারেই পক্ষপাতী নয়। তারপরে দিয়ে গেল একটা টিকিট, যেখানে চা, কফি, স্যাশে, চিনি, দুধ এইসবের স্যাশে আর খুব বিস্কিট ছিল। তারপরে অল্প করে একটু কফি খেয়ে নিয়ে আবার এই যে নানা রকম মনোরম দৃশ্য দেখতে দেখতে পেয়ে গেলাম ব্রেকফাস্ট। খিদেও পেয়েছিল, সকালের ব্রেকফাস্টটা বেশ মন্দ লাগলো না। তাতে ছিল 2 পিস ব্রেড, বাটারের কিউব ছোট ছোট, টমেটো সসের স্যাশে, আর ছিল হচ্ছে একটা অমলেট আর মিক্স ভেজিটেবল, যেটা খেয়ে সকালে ঠান্ডা হাওয়া, টয় ট্রেনের ঝিকঝিক ঝিকঝিক, আর এই অপরূপ মনোরম পাহাড়ের দৃশ্য কার না ভালো লাগে। সবার মনটাই ছোট থেকে বড় একেবারে সমানভাবে আনন্দে ভরে যায়। আর এইদিকে আমার বর ডিএসএলআর রেডি করছে এই সমস্ত সুন্দর মুহূর্তগুলোকেই একটুখানি ধরে রাখবে বলে ক্যামেরার মধ্যে। আর এর মধ্যে জানো তো হয়েছিল আর একটা বিপত্তি। মাঝ রাস্তায় আমাদের টয় ট্রেনের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছিলো। নাই নাই করে পাক্কা 3 ঘন্টা লেট। আবার ইঞ্জিন এলো, সেই ইঞ্জিন লাগানো হলো, তারপরে টয় ট্রেন চললো। তবে এত সুন্দর রাস্তায় ট্রেন খারাপ হয়ে গেলেও কোনো মনে দুঃখ নেই, কারণ এত ঠান্ডা আর এত মনোরম পরিবেশ পাবো কোথায়। অবশেষে দুপুর 2টো নাগাদ আমরা এসে পৌঁছালাম সিমলা স্টেশনে। আর তারপরে কি করলাম দেখার জন্য দেখতে থাকো পরের ব্লগটা।